হাই এভরিওয়ান, গেছো দিদির আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বললাম বটে নতুন ব্লগ, কিন্তু আজকের যে গল্পটা বলবো সেটা কিন্তু নতুন গল্প নয়, সেটা বেশ পুরনো গল্প। অ্যাকচুয়ালি আমার তো ভিডিও করার অভ্যেস ছিল না, আর জীবনে আমি কোনোদিন ভাবিইনি যে আমি এরকম ইউটিউব ব্লগ করব। তাই জন্য ভিডিওর কোনো কালেকশন না থাকায় নতুন নতুন জায়গায় এবার থেকে যখন যাব, আই প্রমিস যে আমি নতুন নতুন অনেক ভিডিও তুলবো, যাতে ভিডিওর সঙ্গে গল্পটা বলা যায়। কিন্তু যতদিন সেটা না হচ্ছে ততদিন আমি যেটা প্ল্যান করেছি সেটা হচ্ছে আমার পুরনো যে ছবিগুলো আছে আমার বেড়াতে যাওয়ার। অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে শেয়ারই করেছি, আমি অনেক জায়গায় বেড়াতে গেছি। তো আমি ভেবেছি আমার পুরনো বেড়াতে যাওয়ার যে ছবিগুলো আছে সেটার সঙ্গে আমি যেভাবে কথা বলি সেভাবেই একটা জাস্ট গল্পের মতন করে একটা ভিডিও তৈরি করে পোস্ট করব। তো এটা আমার প্ল্যান নাম্বার 1। তো দেখা যাক কেমন হয়। তো আজকের যেটা গল্প আমি বলবো বলে ভেবেছি সেটা হচ্ছে আমাদের আমেরিকা ভ্রমণের গল্প। তো আমেরিকা বললাম বলেই প্লিজ ভেবো না যে আমি বিরাট বিদেশ টিদেশ যাই, মোটেই সেরকম নয়। অ্যাকচুয়ালি আমার দাদা দিদি ভাই এবং দাদা দিদি ভাইয়ের বাচ্চারা, আমাদের বাচ্চারা, ওরা আমেরিকায় থাকে। তাই জন্য আমেরিকা যাওয়ার সৌভাগ্য হয়েছে দুবার। তো সেই ছবিগুলো আমার কাছে আছে। অনেক বছর আগে গেছিলাম, কিন্তু সেই ছবিগুলো আছে বলে আমি ভাবলাম যে আমেরিকার গল্প বলা যেতে পারে। তো আমি মাত্র 3-4 বারই বোধহয় দেশের বাইরে যাওয়ার আমার সুযোগ হয়েছে, সৌভাগ্য হয়েছে রাদার। তো সেগুলো নিয়ে নিশ্চয়ই আমরা আস্তে আস্তে অনেক দিন ধরে কথা বলার চেষ্টা করব। তো আজকে প্রথম ভেবেছি, আমেরিকা তো অনেক বড় জায়গা, আমাদের তো খুবই অল্প জায়গা ঘোরার সৌভাগ্য হয়েছে, কিন্তু আজকে আমি ভেবেছি আমার যে গল্পটা তোমাদেরকে শোনাতে চাই সেটা হচ্ছে নিউ ইয়র্ক সিটির গল্প। তো নিউ ইয়র্কে আমাদের যাওয়াটা এবং ফাইনালি গিয়ে পৌঁছনোটা, এটা আমার কাছে এখনো ভীষণ স্বপ্নের মতন মনে হয়। খুব সাধারণভাবে আমি বড় হয়েছি, খুব সাধারণ আমার বেড়ে ওঠা। তো সেরকম একটা জায়গা থেকে আমি প্রথম এত বড় একটা বিদেশের জায়গায় যেতে পেরেছি, ইট ওয়াজ আ বিগ থিং ফর মি। তো ভীষণ এনজয় করেছিলাম, অসম্ভব আনন্দ করেছি। নিউ ইয়র্কের আনাচে কানাচে ঘুরেছি, বেশ কয়েকদিন ছিলাম নিউ ইয়র্কে, সেই কারণে পায়ে হেঁটে দেখার অভিজ্ঞতাটাও হয়েছে। ইনফ্যাক্ট আমরা যখনই বেড়াতে যাই আমাদের সবারই ওই পায়ে হেঁটে দেখার একটা অভ্যেস আছে, এবং আমি সত্যি বিশ্বাস করি কোনো শহর, সেটা আমার দেশ হোক বিদেশ হোক, পায়ে হেঁটে না দেখলে কিন্তু সেই শহরের পুরো ফ্লেভারটা একেবারেই পাওয়া যায় না। তাই আমেরিকায় আমাদের বেশ কয়েকটা জায়গায় যাওয়ার সৌভাগ্য হয়েছে, কিন্তু আজকে আমার গল্পটা বেসিক্যালি নিউ ইয়র্ক নিয়ে। খুব অল্প কিছু ছবি দিয়ে আমি আমার গল্পটা সাজিয়েছি, আমি আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই আশা নিয়ে জাস্ট শুরু করছি আর কি। এনিওয়ে, এনজয়। নিউ ইয়র্ক পৌঁছে অবাক হওয়ার পালা আমাদের হয়েই যাচ্ছিল। ভাবতেই পারছিলাম না এত বড় একটা জায়গায় ছিলাম। এই যে ছবি দেখছো, এটা আমাদের এয়ারবিএনবি ছিল। এয়ারবিএনবিটা বেশ থাকার জন্য বিদেশে ভালো জায়গা, থাকা খাওয়া রান্না করার ব্যবস্থা থাকে। এয়ারবিএনবি থেকে আমরা এম্পায়ার স্টেট বিল্ডিং গেছিলাম। ছবিগুলো এম্পায়ার স্টেট বিল্ডিং এর উপর থেকে দেখতে নিউ ইয়র্ক শহরটা অসাধারণ লাগে। এম্পায়ার স্টেট বিল্ডিং এর পরে আমরা এলিস আইল্যান্ড আর লিবার্টি পার্কের দিকে যাত্রা শুরু করলাম। ফেরি করে যেতে হয়, ভীষণ সুন্দর ওয়েদার ছিল, দারুণ লাগছিল যেতে। আর এলিস আইল্যান্ড শুনেছি ইমিগ্রেশন সেন্টার হিসেবে ভীষণ বিখ্যাত। একটা সময় হাজার হাজার ইমিগ্রেন্টস এই গেটে অপেক্ষা করতেন, তাদের থাকার জায়গা ছিল এই জায়গাটা। এবং স্ট্যাচু অফ লিবার্টি তো তোমরা দেখতেই পাচ্ছ, ভীষণ এনজয় করেছি। চেনা জায়গা, কিন্তু কখনো তো চোখে দেখিনি। কিন্তু এই স্ট্যাচু অফ লিবার্টি আর এলিস আইল্যান্ড যাওয়ার সময় যে পরিমাণ চেকিং হচ্ছিল, আমরা তো বিরাট ভয় পাচ্ছিলাম। এত চেকিং এর পরে আদৌ ছাড়পত্র পাবো কিনা, পৌঁছতে আদৌ পারবো কিনা, সেটাই সন্দেহ হচ্ছিল। যাই হোক, জায়গা দুটো কিন্তু দারুণ লেগেছে আমাদের। স্ট্যাচু অফ লিবার্টি ঘুরে আমরা মমায় গেছিলাম। মমা হলো দ্য মিউজিয়াম অফ মডার্ন আর্ট। এখানে তোমরা অনেকগুলো ছবি আমার দেখতে পাচ্ছ, অনেক সুন্দর সুন্দর জিনিস দেখেছি, কিন্তু সত্যি বলতে আধা জিনিসের মানেই বুঝতে পারিনি। কিন্তু এখানে খুব ফেমাস কয়েকটা জিনিস দেখেছি। এই দেখো, দ্য স্টারি নাইট ভ্যান গগের।
অভিভূত হয়ে গেছিলাম দেখে। এছাড়াও আর একটা আমার ভীষণ ভালো লেগেছে, ওয়াটার লিলিজ, এটা মনেটের। এগুলো অনেক আমি ইতিহাস বইতে পড়েছি, যখন আমি ইতিহাস পড়েছি অনার্স বা মাস্টার ডিগ্রিতে, কিন্তু সামনে দেখে অসাধারণ লাগছিল। এরপর আমাদের গন্তব্য ছিল দ্য ফেমাস টাইম স্কোয়ার। কি যে ঝকঝকে জায়গা, আর কত কোটি কোটি লোক যে এখানে ঘুরছে, বাপরে বাপ, দারুণ লাগছিল, একটা অসাধারণ ভাইবস আছে জায়গাটার। এখানে আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে ব্রডওয়েতে লায়ন কিং দেখার সৌভাগ্য আমাদের হয়েছিল। সামনে যে এরকম একটা অসাধারণ পারফরমেন্স, সঙ্গে লাইভ মিউজিক, এটা জাস্ট ভাবাই যাচ্ছিল না। আমি শুনেছি 27 বছর না 30 বছর ধরে লায়ন কিং কিন্তু মঞ্চস্থ হচ্ছে। আমরা সত্যিই ভাগ্যবান ছিলাম যে আমাদের লায়ন কিং দেখার সৌভাগ্য হয়েছে। আমেরিকার স্ট্রিট ফুড খুব বিখ্যাত, তো আমরা প্রতিদিন সকাল সন্ধে প্রচুর স্ট্রিট ফুড খেয়েছি। এখন যে ছবিগুলো তোমরা দেখছো, সেই ছবিগুলো হচ্ছে নিউ ইয়র্কের আর একটা বিখ্যাত জায়গা, সেন্ট্রাল পার্কে। সেন্ট্রাল পার্ক আমি জানি না ঠিক কিনা, কিন্তু সেন্ট্রাল পার্ক আমার মনে হয় নিউ ইয়র্কের লাং বলা যেতে পারে। প্রচুর গাছপালা এবং প্রভূত অক্সিজেনের ব্যবস্থা আছে আমার মনে হচ্ছিল। বিরাট বড় একটা পার্ক, এবং কত কি যে দেখার আছে। এই যে তোমরা দেখতে পাচ্ছ, সারাক্ষণ কিছু না একটু অ্যাক্টিভিটি হচ্ছিল। কত মানুষ, তারা শো দেখাচ্ছিলেন, সবাই জড়ো হয়ে সুন্দর করে দেখছিল। এখানে আমি টিউলিপ দেখতে পেয়েছি। ওভারঅল অসাধারণ লাগছিল। এই সেন্ট্রাল পার্কের পরে আমরা নিউ ইয়র্ক শহরে পায়ে হেঁটে অনেক এরকম ছোট ছোট জায়গায় ঘুরেছি। রাস্তার ধারে এরকম ছোট্ট ছোট্ট খাবারের জায়গা ছিল, যেখানে দারুণ দারুণ খাবার পাওয়া যায়। এবং খাবারের কথা বলতে, স্যালাড বার কিন্তু আমি এই প্রথম আমেরিকাতে গিয়েই দেখেছি, যেটা আমাদের দেশে এখন আছে আমি জানি। এরকম নানান ধরনের সাজানো থাকে, তার মধ্যে থেকে নিজের মতন স্যালাড বানিয়ে নিতে হয়। নিউ ইয়র্ক থেকে নায়াগ্রা ঘুরে আমরা অরল্যান্ডো, ফ্লোরিডায় গেছিলাম ডিজনিল্যান্ড দেখবো বলে। ডিজনিল্যান্ডের গল্প নয়, আর একদিন হবে। আজকে একটা ফেয়ারিটেল হোটেলের গল্প বলি। এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এই বিশাল জাহাজটা দেখতে পাচ্ছ, এটা হোটেলের মধ্যে। এই জাহাজে বসে আবার চা কফিও খাওয়া যায়। এটা হোটেল নাকি আস্ত বড় একটা শহর বুঝতেই পারছিলাম না। থ্যাঙ্কস টু দাদা, এত সুন্দর হোটেলটায় আমাদের তিনজনকে রেখেছিল। ইট ওয়াজ রিয়েলি অ্যান এক্সপিরিয়েন্স ফর অল অফ আস। আজকে এই অবধি, পরবর্তী ব্লগে আবার নয় গল্প বলা যাবে। সবাই ভালো থেকো, ভালো রেখো সবাইকে, আর প্লিজ আমার নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো। তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে, তাহলে আমার ভিডিও লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। ভালো থেকো সবাই। বাই বাই এভরিওয়ান। আবার আমার পরের ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে।